আমি আমার ব্যক্তিগত মত দিতে পারি। আমার মনে হয় বিএনপিকে সবাই পেয়ে বসেছে। মুখে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, গায়ে মুজিব কোট, শুধু মার্কাটা হলো ধানের শীষ। এই মার্কাটি ব্যবহার করে যারা এমপি হলেন, এই প্রতীক না থাকলে তারা এমপি হতেন কিনা দেশবাসী খুব ভালো করেই জানে। এই দল গণফোরাম, তাদের নেতা শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি, এই দলের কারো অতীতে জামানত থাকেনি, সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো সুতরাং এবার বিএনপিকে ব্যবহার করে তারা নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। এখন দেখার অপেক্ষা রয়েছে যে গণফোরাম তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা। তো কিছুদিন আগেই ডক্টর কামাল এবং গণফোরাম এবং ঐক্যফ্রন্টের নেতারা শপথ না নেবার জন্য বলেছেন। তো প্রকৃত চিত্রটি কি, এটি ডক্টর কামালের বক্তব্য পেলেই জনসমক্ষে আসবে। আমরা তার জন্য অপেক্ষা রয়েছি। বাংলাদেশের রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ আমরা দেখেছি। আমাদের দেশে যে ধরনের নির্বাচনের পূর্ব মুহূর্তে যে ধরনের ঐক্য হয় কেবলমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, এর সাথে আদর্শিক কোনো কিছুর মিল নেই। এ ব্যাপারে দেশের বৃহত্তম দল বিএনপির এখন চিন্তাভাবনা করা উচিত। আগামী দিনে এইভাবে মার্কা কাউকে ভাড়া দেওয়া উচিত নয়। প্রতীকের অপমান যাতে না হয় সে ব্যাপারে দলকে সচেষ্ট থাকতে হবে। আর তারা, সুলতান মনসুর সাহেব বলেছেন যে তাকে তো আওয়ামী লীগ এখনো বহিষ্কার করে নাই, অর্থাৎ তিনি এখনো আওয়ামী লীগেরই বলে মনে করেন। তার দ্বৈত নাগরিকতার মতো তার দ্বৈত দল আছে, সেটাও দেখলাম। বললাম তো সবই আওয়ামী লীগের, শুধুমাত্র প্রতীকটা ধানের শীষের। সেটি জানি, এটি নির্ভর করবে বিএনপি এবং গণফোরামে দুটি দলের উপরে। বিএনপি এই ধরনের জোটের সাথে থাকবে কিনা সেটা আগে সিদ্ধান্ত নিক দলীয়ভাবে, তারপরই দেখা যাবে এই দল কতদিন টিকে। কিন্তু বিএনপি যেগুলো প্রায়োরিটি, বেগম জিয়ার মুক্তি এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন, এটি গণফোরাম বা অন্যান্য দলের ইমিডিয়েট প্রোগ্রাম বলে আমার মনে হয় না। এত বড় নির্বাচনের পর বিএনপি নিজেই তো দলীয়ভাবে, আমরাই তো এখনো বসতে পারিনি। আরপিওতে এই ধরনের ইচ্ছা করে এই ধরনের সুযোগ রেখে দেওয়া হয়েছে ক্ষমতাসীন দলের জন্যে। যখন তাদের দরকার পড়বে, কোনো কারণে যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে অন্য দল থেকে ভাগিয়ে আনার জন্যে এই ধরনের প্রভিশন রাখা হয়েছে। দল থেকে বহিষ্কার করলেও কোনো নির্বাচিত ব্যক্তির সদস্যপদ যায় না। সুতরাং গণফোরাম যদি তাদেরকে বহিষ্কারও করে, তবুও তাদের সদস্যপদ যাবে না। অবশ্যই জোটের তো ফাটল হচ্ছে এবং এটি বিএনপি সমর্থকদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। ধানের শীষ ব্যবহার করে একজন বর্তমান সরকারের এবং আওয়ামী লীগের ইচ্ছা পূরণ করবেন, এটি বিএনপি নেতাকর্মীরা কখনোই মেনে নেবে না। আমি আগেই বলেছি যে তারা যতই বলতে পারে যে এলাকার লোকজন তো ভোট দিয়েছে, এলাকার লোকজন তো ওই প্রতীকে ভোট দিয়েছে, ওই প্রতীক ছাড়া তারা দাঁড়িয়ে জিতে আসুক। ধানের শীষ প্রতীক ছাড়া এই দুইজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসুক আগামী দিনে, সেটি দেখার অপেক্ষা রইলাম আমরা। কোনো নির্বাচনই হয়নি, তারপরও যারা যারা আওয়ামী লীগের দয়ায় সংসদে প্রবেশাধিকার লাভ করেছেন, তারা 30 তারিখ রাতেই তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তারা সংসদে যাবেন। শুধুমাত্র পরিবেশের অপেক্ষা রয়েছেন, দলীয় দু একজনের সম্মতি পাওয়া যায় কিনা সেটি দেখার জন্য অপেক্ষা রয়েছেন। কিন্তু নির্বাচনের পরদিনই বোঝা গিয়েছে যে এরা সংসদে যাবে, তাদের কথাবার্তায় এটা পরিষ্কার হয়েছে। এখন শুধুমাত্র তারা একটা এক্সকিউজ বা অজুহাত দিচ্ছেন যে কেন তারা যাচ্ছেন। বাংলাদেশের কত বড় গণতন্ত্র প্রেমী আছে সেটি দেশবাসী সবাই জানে। নাহলে এভাবে এই নির্বাচনটি তো আমরা আন্দোলনের অংশ হিসাবেই অংশগ্রহণ করেছিলাম, তখন কোথায় গেল আন্দোলনের অংশ? 8 জন তো, বিএনপির 8 জন তো যাচ্ছে না।
আরও যারা ধানের শীষ ব্যবহার না, শুধুমাত্র বাইরের দল থেকে দুজনকে আমরা ধানের শীষ দিয়েছি, তারা দুজন যাচ্ছেন। জনগণ তো সহজেই বুঝতে পারে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বা যাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ, তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে।